দর্শকদের বলি যে আপনারা যারা কমেন্ট করছেন, আপনাদের কমেন্ট এই কর্নারে দেখা যাচ্ছে, আপনাদের মতামত জানাবেন। বাছাইকৃত কমেন্টগুলো আমি পরে নিজে পড়ব। আর যারা যাদের বংশের পরিচয় এখানে দিচ্ছেন, দিতেই পারেন। একটু আমরা দেখি, আসলে অনেকগুলো অভিযোগ করা হয় নাস্তিকরা কি যেন বিদেশ যাওয়ার জন্য নাস্তিক কৃষি সব কথা বলে। তো আসলে কি তাই? দেখুন তো, এটা বিবিসির রিপোর্ট। নাস্তিকতার ভান, অসুস্থতার অভিনয়, সাজানো প্রতিবেদন, ব্রিটেনে আশ্রয়ের আবেদনে প্রতারণা চক্রে আছে বাংলাদেশিও। এবং বাংলাদেশের 90% মুসলমান, এবং মুসলমানরা যে এই কিন্তু এখানে করছে। এখন দেখেন এগুলোর এই সিন্ডিকেটের ইয়েকে, আশ্রয় প্রার্থীদের জন্য জালিয়াতির 3টি প্রধান পদ বাতলে দিতেন অভিযুক্ত আইনি পরামর্শক জাহিদ হাসান আখন্দ। আখন্দ বুঝতেই পারছেন, এইটা টাইটেলটা বাংলাদেশি, সমকামী, নাস্তিক অথবা রাজনৈতিক কর্মী। এই মিথ্যা দাবি করে লন্ডনে বা ইউরোপে বা আমেরিকায়, তারা কিন্তু আমেরিকা কানাডায় এরকম মিথ্যা কথা বলে আশ্রয় প্রার্থনা করে। অর্থাৎ নিজেকে নাস্তিক বা সমকামী বলে ফায়দা যদি কেউ নিতে চায়, সেটা কারা করে? সেটা করে মুসলমানরা। আরও আমি উদাহরণ একে একে দেব, সেগুলো আপনারা দেখতে পাবেন। কথা হচ্ছে যে এগুলো তো আমাদের দিনের আলোর মতো পরিষ্কার। এখন যে কথাটা নিয়ে আসছিল, আমি মুফতি ইমরান বিন বশিরের কাছে যাওয়ার আগে একটু একটা প্রমাণ দেখাই। কদরউদ্দিন শিশির জামাত ইসলামের শিবিরের সদস্য, কিন্তু গুপ্ত, এবং নিজেকে ফ্যাক্ট চেকার দাবি করে, সাংবাদিক দাবি করে। এএফপিতে কাজ করেছে, আরও 2-1টা দোকান দা ডিসেন্টে খুলে বসে। দেখুন, সে যেহেতু একটু পড়াশোনা করা জামাতি, তো সে তার কনসার্ন এখানে জানিয়েছে। বহুদিন ধরে বলে আসছি মাদ্রাসা কেন্দ্রিক অপরাধগুলো বন্ধে এবং ঘটা অপরাধের বিচার নিশ্চিত করতে আলেম সমাজের সামনে আসা উচিত। ভিজিবল উদ্যোগ নেওয়া দরকার। দ্রুতই সরকার দ্রুতই দরকার। যদি না নেন তাহলে প্রস্তুতি নেন, আগামী দশকগুলোতে মাদ্রাসার একটা বড় অংশ মুসলমানদের কাছে অপছন্দের, এমনকি ঘৃণার একটা প্রতিষ্ঠানে পরিণত হবে। আমি ইসলাম বিদ্বেষীদের কথা বলছি না, ধর্মপ্রাণ মুসলমানদের কথা বলছি, যারা ইতিমধ্যেই সব মাদ্রাসায় বাচ্চাদের দিতে, এমনকি মাদ্রাসার শিক্ষক ইমামদের তত্ত্বাবধানে বাচ্চাদের পড়াতে চিন্তা শুরু করেছেন। মাদ্রাসা শিক্ষক বা ইমামরা যে অনিরাপদ, মাদ্রাসা শিক্ষক বা ইমামরা যে অনিরাপদ, এটা এখন সমাজে একটা আলোচনার বিষয়। যদি আপনার নিজের বাবলে এমন আলোচনা, মানে নিজের গণ্ডির মধ্যে এমন আলোচনা শঙ্কা না দেখে থাকেন, তাহলে আপনি কুয়া থেকে একটা মাথা বের করুন। মানে তিনি বোঝাতে চাইছেন, কুয়ার যদি এরকম নির্যাতন নিপীড়ন কেউ রেকগনাইজ না করে, কেউ যদি বলে আমি জানি না, তাহলে সে কুয়ায় বসবাস করছে। এটা দিনের আলোর মতো সত্য। এটি কে বলছে? জামাতি কদরউদ্দিন শিবির। তো এরপরে সে লিখেছে, এখন সামাজিক মাধ্যমের যুগ, ভাইরাল কন্টেন্টের যুগ। মানুষ, আচ্ছা, কারোর এখান থেকে নয়েজ আসছে। মানুষ যা নিয়ে উদ্বিগ্ন, তার সাথে মিলে যাওয়া ঘটনা পেলেই তা নিয়ে কথা বলে সামাজিক মাধ্যমে। অর্থাৎ এখন আর লুকায় রাখা যাবে না। আগে লুকায় রাখতো, এখন যেহেতু লুকায় রাখা যাবে না, তাই এই জিনিসটা নিয়ে কথা বলতে হবে। এতে একের পর এক ভাইরাল হতে থাকে সংশ্লিষ্ট ইস্যু রিলেটেড ঘটনাগুলো। মাদ্রাসায় নানান ধরনের অপরাধমূলক ঘটনা তেমনি একটা ইস্যু। এক একটা ঘটনা নতুন ভাবে ভীত করে তুলছে মানুষকে। সাথে দেশের বিচার ব্যবস্থার যে দুর্বলতা যুক্ত হয়েছে, মানে বাংলাদেশের বিচারহীনতার রয়েছে। এই ধরনের ঘটনায় সঠিক বিচার না হওয়ায় একই অপরাধী রিপিটেড অফেন্স করছে। এমন পরিস্থিতিতে আলেমদের সলিড ভিজিবল ইন্টারভেনশন দরকার। কিভাবে এসব অপরাধ কমানো যায়, কিভাবে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা যায়, তার জন্য বড় উদ্যোগ দরকার। মানুষের আস্থা ফেরানোর উদ্যোগ দরকার। তবে আমি জানি সাহসী, ভিশনারি ও উদ্যোগী আলেমদের খুবই অভাব। অর্থাৎ সে সবই স্বীকার করে নিয়েছে। এখানে কোন সংবাদের একটি স্ক্রিনশট দিয়েছে, সেটা হচ্ছে কুমিল্লায় ইকরা মহিলা মাদ্রাসায় একের পর এক অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তে মিলল নিপীড়নের চিহ্ন। তো এই কদরউদ্দিন শিবির, তো সে এই কনসার্ন জানিয়েছে কারণ লুঙ্গি বাঁচানোর জন্য। আমি দেখালাম যে আসলে এই বিষয়গুলো কতটা প্রখর, যেখানে জামাত শিবিরের বদমাশগুলো এখন এটা স্বীকার করতে বাধ্য হয়েছে। মুফতি ইমরান বিন বশির, আপনার কাছে প্রশ্ন। আপনি যেমন ইসলামের
যে কোর বিষয়গুলো, যেহেতু আপনি ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন, আপনি হাফেজ মাওলানা মুফতি, ইসলামের সর্বোচ্চ ডিগ্রিধারী একজন ব্যক্তি আপনি, তো আপনি আমাদেরকে আলোকিত করে যাচ্ছেন। কোরআন হাদিসের আলোকে আপনি বিভিন্ন বিষয়ে অসঙ্গতিগুলো আমাদের সামনে তুলে ধরছেন। এ থেকে অনেক মানুষ আলোকিত হচ্ছেন। আমি বিভিন্ন জায়গায় ফিডব্যাক পেয়েছি যারা মাদ্রাসায় পড়েননি, যারা মনে করতেন যে আমরা যারা জেনারেল এডুকেশন থেকে এসেছি তারা আসলে কিছুই জানি না, বুঝি না, ইসলাম ধর্ম বুঝি না, কোরআন হাদিস বুঝি না। আপনাকে দেখে, বিশেষ করে মুফতি ইমরান বিন বশির আপনাকে এবং এর আগে মুফতি মাসুদ তাকে দেখে এই যে মানুষ আলোকিত হচ্ছেন, সেই সংখ্যাটা একটা বড় সংখ্যা। তো আপনি শুনলেন যে আমাদের হাফেজ এনাম বললেন যে তিনি মাদ্রাসায় নির্যাতন নিপীড়নটাকে বেশি ফোকাস করবেন। এই উদ্যোগটা নিয়ে আপনার কোনো ইনপুট থাকলে আপনি যদি আমাদেরকে বলতেন। এটা খুব ভালো উদ্যোগ। আসলে আমাকে অনেকেই বিভিন্ন মাদ্রাসায় ধরুন বলাৎকার হচ্ছে, নির্যাতন নিপীড়ন হচ্ছে, নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে, এগুলো আমাকে মানুষ নিউজগুলো দেয় যে ভাই এটা নিয়ে ভিডিও বানান। কিন্তু আমি আসলে চাচ্ছি যে একাডেমিক কাজগুলো আগে করবার জন্য। ইসলামের হাজার অসঙ্গতি আছে, কোরআনের হাজার ভুল আছে, হাদিসের হাজার অবৈজ্ঞানিক বিষয়াদি আছে। তো সেই বিষয়গুলো আসলে আমি তুলে ধরতে চাই, একাডেমিক কাজ। আমি এইটার পেছনে সময় যে নষ্ট হয়, সময় যে ব্যয় হয়, সেটার জন্য আমি সমসাময়িক বিষয়গুলো তুলে ধরতে পারি না। যদিও আমি জানি আসলে সমসাময়িক বিষয়গুলো তুলে ধরলেই মানুষ এটাই চায়। কারণ ধরুন কোন একটা মাদ্রাসায় একটা ছাত্র নির্যাতনের শিকার হয়েছে এবং এটা নিয়ে খুব মানে ঘাটাঘাটি হচ্ছে, সমালোচনার ঝড় বইছে, সেই মুহূর্তে মানুষ সেটা নিয়ে ব্যস্ত থাকে এবং তারা চায়, তারা বাংলাদেশে বহু মানুষ আছে যারা কথা বলতে পারছে না। বলাৎকার হচ্ছে মাদ্রাসার বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে বলাৎকারের বিরুদ্ধে কথা বললে কিছু মানুষ এমন করে বলছে যে তুমি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছো। লোকটা বলছে বলাৎকারের বিরুদ্ধে, ওই বলাৎকারকারী হুজুরের বিরুদ্ধে, অথচ তার নামে প্রচার করা হচ্ছে সে নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে। তো ব্যাপার দেখা যায় যে কোনো একটা ঘটনায় মানুষ অনেক ব্যথিত থাকে, ভারাক্রান্ত থাকে, সেই বিষয় নিয়ে তারা ভিডিও চায়, আমাকেও রিকোয়েস্ট করে যে ভাই এটা নিয়ে কিছু কথা বলুন। তো আমি আসলে কয়টা নিয়ে কথা বলবো, আমি অলরেডি হয়তো তখন অন্য একটা ভিডিও নিয়ে কাজ করছি এবং এটা নিয়ে কথা বললে হয়তো ভিডিও শুট করা, এডিটিং প্রচুর সময় যায়। আর বাংলাদেশের প্রতিটা দিন হয়তো কোনো না কোনো একটা মাদ্রাসায় বলাৎকারের শিকার একটা ছাত্র হচ্ছেই। একই সঙ্গে অনেক ঘটনা, এসব নিয়ে যদি আমি ইমরান না শত ইমরান কথা বললো শেষ হবে না। তো আমি এগুলোকে স্কিপ করছি। তো এনাম এবং বিবি মরিয়ম যদি সমসাময়িক বিষয়গুলো তুলে ধরে, আমার কাছে মনে হয় এটা খুবই ভালো উদ্যোগ এবং খুব দরকার। কারণ আমি সমসাময়িক বিষয়গুলো তুলে ধরতে চাই না, অন্তত কয়েকটা বছর আমার মানে প্ল্যান আছে, পরিকল্পনা আছে আমি কি কাজ করব। আগে একাডেমিক কাজ করব, ওয়েবসাইট খুলবো, তারপর নাটক সিনেমার মাধ্যমে প্রকাশ করব। আমার স্বপ্নগুলো একটু অন্যরকমই। আমি ছোটখাটো বিষয়, যেমন ছোটখাটো বিষয় না, আসলে যে বিষয় নিয়ে মানুষ ব্যথিত হয়, সবাই চায় সেই বিষয় নিয়ে কেউ কথা বলুক। তখন মানুষ একটু আনন্দ পায় যে অন্তত এই বিষয়টা নিয়ে কথা বলেছে, যে বিষয়টা নিয়ে আমি ব্যথা পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছিলাম। দীপচন্দ্র দাস, একটা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তো সেই মানুষটাকে নিয়ে পুরো দেশ তোলপাড় বলতে মানুষের হৃদয়ে রক্তক্ষরিত হয়েছে। তো সেই দিন যদি আমি অন্য একটা ভিডিও দেই, এটা অপ্রাসঙ্গিক মনে হয় এবং খুবই খাপছাড়া মনে হয়। কারণ সকলের হৃদয় খরিত হয়েছে দীপচন্দ্র দাসের জন্য। তো সেই বিষয়ে যদি এক দুটো বাক্য যদি আমি না বলে অন্য বিষয়ে ভিডিও বানাই, দীপচন্দ্র দাসের হত্যার জন্য প্রতিবাদ না করি, এটা আসলে একটু বেমানান লাগে। তো আমি আমার মানে ইয়ার কারণে আমি পারছি না, আমার ব্যস্ততার কারণে, নিজস্ব ব্যস্ততার কারণে। তো সেটা যদি বিবি মরিয়ম কিংবা এনামুল হক করে, আমি মনে করি সেটা দারুণ হবে এবং এটা খুব দরকার। আর বিবি মরিয়ম, তোমার অনেক কমেন্ট দেখেছি, আপনার ভিডিও অনেকেই চাচ্ছে। আমি চাইবো যে দুজনেই বেশি বেশি করে যেন ভিডিও দেন। আসলে ব্যস্ততা থাকে, অনেক কঠিন, এডিটিং সবকিছু মিলিয়ে প্রচুর সময়ের ব্যাপার স্যাপার, ব্যক্তিগত কাজ থাকে, রান্না বান্না সবকিছু মিলিয়ে সবাই ব্যস্ত। সেই ব্যস্ত জীবনে একটা ভিডিও বানানো, এটা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা বোঝেন।
জি, মুফতি ইমরান বশির, আপনি অত্যন্ত চমৎকার বলেছেন যে এক একটা সেক্টর যদি এক একজন মানুষ, যেমন আপনি একটা সেক্টরে কাজ করছেন, হাফিজ এনাম ভাই এখন একটা উদ্যোগ নিয়েছেন, আমাদের বিবি মরিয়ম তিনি একটা সেক্টর যদি, মানে একটা অধ্যায়, মানে এই ধর্মজীবী এবং ধর্মান্ধ এবং ধর্মীয় মৌলবাদীদের আক্রমণে সাধারণ মানুষের জীবন তো অতিষ্ঠ। আমাদের এই সমাজে কত ধরনের সমস্যা, নারীদেরকে মানুষ মনে করা হয় না। তো এক একটা সমাজের এক একটা অসঙ্গতি নিয়ে যদি আমরা এক একজন আগাই তাহলে বেশ সুবিধা হয়। আমি একটু বিবি মরিয়ম আপনার কাছে জানতে চাই যে আপনি এই যে মুসলিম নারীরা যেভাবে অবদমিত হয়ে থাকেন, যেভাবে ঘৃণার শিকার হন, তাদেরকে বলা হয় যে বিভিন্নভাবে বন্দি করা হয়। আমরা কিছুদিন আগে দেখলাম নাসা চন্দ্রযান পাঠিয়েছে, 4 জন সেখানে ছিলেন, আমি যদি ভুল না করি। তো সেখানে একজন নারীও ছিলেন, আমি দেখাচ্ছি ছবি একটু পরে। তো আমাদের ঘর থেকে স্কুলে যাইতে বলা হয়, তোমার সাথে এই কি গায়রে মারহাম, এই সেই, এই যে মানে একটা পুরুষ, মানে নারী হচ্ছে একজন অধীনস্থ, তার সাথে একজন পুরুষ যেতে হবে, অভিভাবক ছাড়া যাওয়া যাবে না। অথচ এই পৃথিবীর মানুষ চাঁদ থেকে ঘুরে আসছে। তো এই বিষয়টি নিয়ে মানে আপনি নারীদের মুক্তির জন্য কি কি উদ্যোগ নিয়েছেন বা কি ধরনের ভিডিও আমরা পাবো বলে আপনি মনে করেন, আমাদেরকে যদি একটু অগ্রিম জানাতেন। মিউট করা। মিউট। ওই যে সাউন্ড শোনা যায়, এই কারণে মিউট করে রাখতে হয়, আর এরপরে কথা বলার সময় ভুলে যায় যে আনমিউট করতে হয়। ঠিক আছে, Hello? হ্যাঁ বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। এই যে নারীদেরকে যে শোষণ করা হয়, নির্যাতন করা হয়, এটার মূল গোড়া কিন্তু আপনার ধর্ম থেকে অনেকটা সাহস পায়। ঐশী বাণী যদি এমন থাকে যে ধর্মে যদি এমন বলা থাকে যে নারীদেরকে মারা যাবে, নারীদেরকে শোষণ করা যাবে, নারীরা পুরুষদের তত্ত্বাবধানে থাকবে, এরকম কথা যদি আপনার ধর্মেই থাকে, তখন কিন্তু দেখা যায় শোষণের মাত্রাটা আরো বাড়ে, তখন মানুষের সাহস আরো বাড়ে। এই যে 4 বিয়ের ব্যাপারটা, সেটা কিন্তু ধর্মেই আছে। এখন একজন 4 বিয়ের ব্যাপারটা ধর্মে যেহেতু আছে, সেটা দেখায় সে সহজে কিন্তু 4 বিয়ে করে নিতে পারে। এখন সমাজের কারণে, সামাজিক কারণে কিংবা রাষ্ট্রীয় কারণে, অনেক কারণে হয়তো অনেকে করতে পারছে না, কিন্তু কোনো এক সময় যদি সুযোগ হয়, যেমন শরিয়া আইন, আফগানিস্তানে কিন্তু এরকমটা হয়। আফগানিস্তানে আপনার এরকমও আইন আছে যে স্বামী তার স্ত্রীর হাড় না ভাঙা পর্যন্ত তাকে পেটাইতে পারবে। অর্থাৎ আপনি তাহলে আমার এখানে একটা আসলে প্রশ্ন ছিল, যদিও মানে শুনতে খুব খারাপ লাগবে, হাড় না ভাঙা পর্যন্ত পেটাইতে পারবে। ধরেন একজন মানুষ তার স্ত্রীকে গলা টিপে হত্যা করলো, সেখানে কিন্তু হাড় ভাঙে নাই, তাহলে এটা কি তাহলে বৈধ তাদের আইনে? তো এরকমটা বাংলাদেশেও কয়েকদিন পর দেখবেন দেখা যাবে, কারণ যেভাবে আসলে এরকম বাড়তেছে, নির্যাতনের পরিমাণ বাড়তেছে, আপনার নিউজ চ্যানেল খুললে এরকম আমরা অহরহ দেখতে পাই। তারপরে দেখেন মানুষের মধ্যে ধর্মান্ধতাও বাড়তেছে। স্কুল কলেজ হইতে শুরু করে সব জায়গায় নারীদেরকে যেভাবে বন্দি করা হয়। আপনি স্কুলে যাবেন, ওই যে ভাইয়া বলতেছিলেন যে আপনাকে কোন একজন সঙ্গী লাগবে, পুরুষ সঙ্গী লাগবে। এখন পুরুষ সঙ্গী লাগবে আরেকজন পুরুষ সঙ্গীর কুনজর থেকে বাঁচানোর জন্য, মানে আরেকজন শকুন আপনার দিকে তাকাবে, সেজন্য আরেকজন শকুন আপনাকে হেল্প করবে। বিষয়টা এমন না? তো এই ব্যাপারগুলো আসলে দিনের দিন বাড়তেছে। আপনার ভার্সিটিতে পড়ুয়া মেয়েরা পর্যন্ত এখন বোরকা হিজাব ছাড়া কিছুই বুঝে না, তারা ভাবতেছে যে এটাই তাদেরকে রক্ষা করবে। কিন্তু দিন শেষে দেখা যায় যে আপনি মাদ্রাসার ভেতর যাদেরকে একদম ইসলাম সম্পর্কে যারা জানে, ওই হুজুররা মাদ্রাসার ভেতরে আপনার করতেছে, ধর্ষণ করতেছে। তো এই হলো অবস্থা আর কি। জি, তো আপনি এই বিষয়গুলো কি একটু তুলে ধরবেন, যেমন বাংলাদেশের এই প্রেক্ষাপটে যে নারীদেরকে ঘরের বাইরে যেতে দেবে না, একজন তাদের গরু যেরকম রাখাল নিয়ে যেতে হয় দড়ি বেঁধে, এরকম এই গায়রে মারহাম কি কি জন্য ইয়ালে নিয়ে যেতে হবে। তো দেখেন, এই যে আর্টেমিস ট্যুর কথা বলছিলাম সদ্য, যে এই যে চন্দ্র অভিযানে, তো এখানে ক্রিশ্চিয়ানা কোচ না, তিনি একজন নারী, এবং তার সাথে যে আরো 3 জন ক্রু ছিলেন, তারা এই যে চাঁদে দিয়ে ঘুরে চলে আসলেন। তো
যে এই 2026-এ সেখানে বাংলাদেশে দোকানে যাওয়া বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করছে। তো এই মোল্লা এদের কি লাজ লজ্জা বলে কিছু নাই? মানে তারা এগুলো কেন করে বলে আপনি মনে করেন, এবং আপনি কিভাবে তাদের এই যে পুরুষতান্ত্রিক ইয়ে চাপিয়ে দেওয়াটা আপনি বন্ধ করার জন্য উদ্যোগ নেবেন? ভাইয়া যতভাবে পারি মানুষকে সচেতন করার চেষ্টা করবে, ভিডিওর মাধ্যমে হোক, ইমরান ভাই নাটক করতেছে নাটকের মাধ্যমে হোক, যেভাবে হোক, যত প্রকার ভাবে হোক, মানুষকে সচেতন করা ছাড়া তো আমাদের হাতে আর কিছুই করার না। আমরা তো আর চাপাতে নিয়ে তাদেরকে দৌড়ান দিতে পারি না যে এই তুই আমার দিকে তাকালি কেন, আমাকে এভাবে বললি কেন, এগুলো তো আমরা করতে পারি না। আমাদেরকে তো কথা বলার মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে, এছাড়া আর কি উপায় থাকতে পারে ভাইয়া? এরপর ভাইয়া দেখেন, আপনি বলছিলেন যে মানে মাহারামের বিষয়টা কতটা জঘন্য হইলে এরকম একটা আইন থাকতে পারে যে তুমি পুরুষ আমার দিকে তাকাইবা, তুমি আমাকে কুদৃষ্টি দিবা, আবার আমাকে রক্ষা করতে হবে, আমাকে আমার ঢেকে রাখতে হবে। এখন আপনি চন্দ্র অভিযানের কথা বললেন, আমাদের পুরুষরা এখনো পর্যন্ত, আমাদের নারীরা কি পরবে কি পরবে না এটা নিয়ে এখনো পর্যন্ত ব্যস্ত। কোথায় যাবে, কিভাবে যাবে, এটা নিয়ে ব্যস্ত। আর চাঁদে কিভাবে যাবে ভাই? চাঁদে যাইতে হলে তো তারা ওইখানেও ভাববে ওখানে কোনো পুরুষ তাদের দিকে তাকাইলো কিনা, বোরকা পরে গেল কিনা। আর অত দূরত্ব তো ওই যে মাহারামের একটা বিষয় আছে না যে কত কিলোমিটার পর্যন্ত, সম্ভবত 48 কিলোমিটার নাকি কত কিলোমিটার পর্যন্ত একজন নারী একা যাইতে পারে, এরকম একটা ইয়ে আছে আর কি ইসলামে। তো ইমরান ভাই আরো ভালো বলতে পারবেন। তো সেই ক্ষেত্রে এত দূরে চাঁদে কেমনে যাবে ভাই? চাঁদে তো যেতেই পারবে না। চাঁদে যাইতে হলে বলবে আমার স্বামীর টিকিটটাও বুক করে দেন, কিংবা আমার ভাইয়ের টিকিট বুক করে দেন। তখন তো নাসা একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে। তখন বলবে থাক ভাই, তোরা মোল্লারা, তোরা ইসলামিস্টরা, মুসলিমরা, তোরা তোদের গর্তেই থাক, তোরা চাঁদে যাওয়া লাগবে না। ভালো উত্তর। একটা প্রশ্ন আমি ইমরান বিন বশিরকে করতে চাই। ইমরান বিন বশির ভাই, আমি না ওই যখন মুসলমান ছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কোনো সন্দেহ নাই। তো শব্দটা আসছে ইমরান এনাম ভাইয়ের ওইখান থেকে। আচ্ছা, তো আমি এখন ওই দিক দেখে টেকে এইটি করতাম। আমারে বলেন তো, চাঁদে যদি যায় কোনো মুসলমান, তাহলে সে কোন দিকে ফিরে নামাজটা পড়বে? মানে তার দিক কেবলা কোনটা হবে? এগুলোর কোনো একটা তো হচ্ছে যে পৃথিবীর নিচে তো, তাই না? মক্কা এখন তো করতে হবে কি, আমরা যেরকম ডিগবাজি দিয়ে হাত নিচে দিয়ে পা উপরে দিতাম, তারা তো নামাজ ওইভাবে পড়তে হবে, কারণ তো তখন তো পৃথিবী তো নিচে। হ্যাঁ, এগুলো তো নবী কি কল্পনা করতে পেরেছে চাঁদে যেতে পারবে? নবী এগুলো তাছাড়া ওই যে আপনি একই দিনে ঈদ করার বিষয়টা নিয়ে, রমজান রোজা রাখা, তারপর হচ্ছে রোজা ভাঙা, ঈদ করা, এই ব্যাপারগুলো নিয়ে যে হাদিসগুলো, এগুলো তো পুরোপুরি বিজ্ঞান বিরোধী। মানে নবী কল্পনাই করতে পারেনি যে আসলে পুরো পৃথিবীতে একই দিনে রোজা রাখা কিংবা একই দিনে ঈদ করা সম্ভব না। মানে নবী কল্পনা করতে পারেনি এটা, যে কারণে তিনি যেমন দেখেছেন চাঁদ দেখে তোমরা রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। ধরুন সৌদি আরবে যেদিন চাঁদ উঠেছে সেদিন বাংলাদেশে উঠে নাই। তো নবী এই জিনিসটা বুঝতেই পারেনি আসলে, নইলে তো বিধান চেঞ্জ হতো। একই দিনে ঈদ করার যে একটা মতানৈক্য আছে, যেটা নিয়ে কত কামড়াকামড়ি এখনো, কত খেয়া এক এক আলেমরা এক এক ধরনের কথাবার্তা বলছেন। তো এগুলো অনেক বিষয় আছে, মানে পুরোপুরি নবীর, আপনি যেটা বলছেন এটা তো আসলে ইসলামের বাইরের অংশ, এটা নবীর কল্পনাতে আসে নাই। সুতরাং এটা আর কি বলবো, এটা নিয়ে কোনো কথা নাই। সেটা না, আমার একটা কোয়েশ্চেন তো ছিল যে এখানে নামাজ পড়বে কেমনে, মানে পৃথিবী নিচে মক্কা নিচে, এটা তো বড় ধরনের বেয়াদবিও আর কি। মানে আসলে যারা ওই পর্যন্ত গেছে তারা নামাজ কেন পড়বে ভাই? তারা এত উপরে উঠে গেছে, তারা ওই ধর্মান্ধতা থেকে নিশ্চয়ই প্রযুক্তি নির্ভর হয়েছে, বিজ্ঞান মনস্ক হয়েছে বলেই তো তারা এত উপরে উঠতে পেরেছে এবং এত বড় একটা চ্যালেঞ্জিং কাজ করতে পেরেছে। তো তাদের নামাজ পড়বার প্রশ্নই আসে না। তারা এইসব নিয়ে আমার একটা বিষয় জানার ছিল, বুঝছো, ওই যে নবী যে চাঁদ দ্বিখণ্ডিত করছে না হাতের ইশারায়, এটার মানে মূল ঘটনাটা কি? এটা আমার জানার খুব ইচ্ছে ছিল যে আসলে নবী, হ্যাঁ, নাসা যে গেল, তারা কি চাঁদ দ্বিখণ্ডিত দেখে আসলো না? চাঁদ
তো সেটাই তো আমার প্রশ্ন। না ভাই, এটা- মুমিনরা এরকম একটা গুজব ছড়াইলো না, নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছে, তারপর চাঁদের মধ্যে ফাটল দেখলো, ওইটা দেখে মুসলমান হয়ে গেল, এরকম একটা বললো না? তা আপনি এটা শুনেন নাই? এটা শোনার হ্যাঁ, পর ইমান টাকা পয়সা স্বয়ং হয় নাই? আজারিও বলছিল। আজারি তো আজহারি এসব এইগুলা- বলে তো ধরা খেয়েছে, মিথ্যা কথা বলে তো এসব। এইগুলা বলার পরও আবার এই ধরনের প্রশ্ন কেন করেন যে চাঁদ দ্বিখণ্ডিত না 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 না, হয় না? আমার প্রশ্ন ছিল হচ্ছে না, গিয়ে যে অনেকেই নবী যে প্রশ্ন চাঁদকে করে, দ্বিখণ্ডিত হ্যাঁ, করছে, এনাম যেটা এটার মূল বলেছে, ঘটনাটা কি ছিল? অনেক নবী কেন মুমিন করছে ভাই এটা? কিংবা যারা সংশয়বাদী তারাও প্রশ্ন করেন যে ভাই এমন অলৌকিক অদ্ভুতরে কাণ্ডটা তো ঘটেছে বলে কোরআন হাদিসে পাওয়া যায়। সূরা কমার আছে, ইহতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কোরআনেও আছে এবং অনেক হাদিসে আছে, এটা পাওয়া যায়। তো ব্যাপারটা বোঝার জন্য আসলে সাইকোলজিক্যাল ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। আমাদের বাংলাদেশে সাইদিকে চাঁদে দেখা গেছে এমন একটা কথা কিন্তু একটা সময় সরব হয়ে উঠেছিল এবং প্রচুর মানুষ, বিপুল সংখ্যক মানুষ কিন্তু বিশ্বাস করেছে এটা। বিশ্বাস করেছে এবং এবং তারা- হত্যাও করেছে মানুষকে, বিশেষ করে হিন্দুদেরকে হত্যা করেছে সাইদিকে চাঁদে দেখাকে কেন্দ্র করে। চিন্তা করেন অবস্থা। তো এটা হচ্ছে ওই যে আমি যাকে ভালোবাসি তাকে সে নাই, তারপরে তাকে দেখছি পাতায় পাতায়, তারায় তারায় আমি তাকে দেখছি। ব্যাপারটা এরকম। নবীজির অন্ধভক্ত যারা ছিল, তো তারাই তো এই হাদিসগুলো বর্ণনা করেছে। তো তারা দেখতেও পারে, তাদের দেখা না দেখা সমান, কিন্তু বাস্তবে আসলে এটা যে ঘটেছে এটা কেউ বলতেই পারবে না। এগুলো কোনোটাই অলৌকিক। পুরো ইসলাম জুড়ে অলৌকিক কিচ্ছু নাই। অলৌকিক বলতে পুরো পৃথিবীতে কিছু নাই আমার কাছে মনে হয়। প্রত্যেকটা জিনিসেরই একটা ব্যাখ্যা আছে, যেটা সম্পর্কে আমরা জানি না, তখন হয়তো এটাকে আমরা অলৌকিক বলি, অদ্ভুতরে বলি। অদ্ভুতরে কিছু নাই, সবকিছুই খুবই লৌকিক। এই যে দেখেন একটা সেলফি, নাসার এই যে ক্রিশ্চিয়ানা, তার এটা দেখেন পৃথিবীকে রেখে একটা সেলফি। আমরা কত মানুষ কতভাবে সেলফি তুলি, একজন নারীর কাছে এটা প্রশ্ন, মানে যারা দেখছেন আমাদেরকে, যে দেখুন আপনি কখনো ভাবতে পারেন এরকম একটা সেলফি তুলবেন যেখানে আমাদের এই যে নীল গ্রহ, এত সুন্দর একটা গ্রহ, আপনি মহাকাশ থেকে সেই মানে চাঁদের কাছাকাছি বসে আপনি পৃথিবীকে কেন্দ্র করে আপনি একটা সেলফি তুললেন। মানে কি অসাধারণ! কোথায় পৃথিবী, আমরা কোথায় আছি? কোরআন থেকে বিজ্ঞান করছি, সাইদিকে চাঁদে দেখা যাচ্ছে। আশ্চর্য। আচ্ছা জি ভাই, আমার একটা প্রশ্ন, এই যে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টা, চাঁদ যদি দ্বিখণ্ডিত সত্যিকার অর্থে হয়ও, ধরলাম হয়ে গেল, তো চাঁদ কি ছোট মোটো একটা বল নাকি? এত বিশাল একটা চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে, বলা আছে যে পাহাড়ের এপারে ওপারে পড়লো, পাহাড়ের থেকেও তো চাঁদ বড় হওয়ার কথা, তাই বিষয়টা তো ভাই মিললো না। আর এরকম যদি ঘটেও, তাহলে তো আপনার এখানে মানে পৃথিবী তো থাকার কথা না, অলরেডি কিয়ামত হয়ে গেছে, মানে আমরা মানে সবাই মোহাম্মদ ভেবেছে আমরা চারটাকে যেমন দেখি একটা প্লেটের মতো, থালার মতো কিংবা একটা রুটির মতো, এটা মনে হয় এরকম কিংবা এর চাইতে একটু বড়, এটা পাহাড়ের এক কোণায় পড়তে পারে। এটা হচ্ছে আসলে কি বিশাল একটা পাহাড়ের চাইতে যে কত বিশাল হবে, এটা তো নবীর ধারণা ছিল না। তো বলতে গিয়ে আসলে ধরাই খেয়েছে। এখন এগুলো ভাই কোনো পাগলে বিশ্বাস করবে এখন। ইন্টারেস্টিং। হাফিজ এনাম, আপনার কাছে একটু ফিরি। আপনি আমাদেরকে একটু বলেন যে সামনে আগামী 2 মাসে, মানে আমি আমাদের বন্ধুদেরকে বলছিলাম না যে আপনারা হাফিজ এনাম সাহেবের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বিবি মরিয়মের। আপনি কি কি ভিডিও আমাদেরকে সামনে দিতে যাচ্ছেন? মানে আমরা দর্শকদেরও বলি, যারা যারা দেখছেন, আপনারা কিন্তু ডেসক্রিপশনে এই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, তো সাবস্ক্রাইব করবেন। কি কি মানে আপনি সামনে আরো কি কি উদ্যোগ নিচ্ছেন, আর একটু যদি সংক্ষেপে বলেন আমাদেরকে। আপনারা একটু আনমিউট করে যদি একটু বলতেন এনাম ভাই। জি, আমি প্রথমত চাই হচ্ছে গিয়ে মাদ্রাসার ছাত্রদের মুক্তি। তাদেরও একটা সুন্দর লাইফ প্রয়োজন আমি মনে করি, তাদেরও কিছু ইচ্ছে আছে, তাদেরও কিছু স্বপ্ন আছে। আমি চাই তারা তাদের যে একটা জেলখানা নামক মাদ্রাসা, সেখান থেকে বের হয়ে তারা ভালো কিছু করুক, দেশের জন্য কিছু করুক, জাতির জন্য কিছু করুক। তো আমি সেটা নিয়ে কথা বলবো এবং
কারণ এটা নিয়ে তো অবশ্যই কথা বলতে হবে যে মাদ্রাসার ভিতরে কি ঘটে, এগুলো না প্রকাশ করলে দেখা গিয়েছে আমাদের যে সরল মনা বাবা মা আছেন তারা কিন্তু ওই যে পরকালের আশায় সবের আশায় তারা কিন্তু সেই মাদ্রাসার মধ্যেই কিন্তু তার সন্তানকে ভর্তি করিয়ে দিবেন। তো আমি চাই যে এটা অন্তত না হোক, তাকে মাদ্রাসায় ভর্তি না করিয়ে তাকে ভালো কিছু স্কুলে পড়াশোনা করানো হোক, কলেজ ভার্সিটিতে পড়াশোনা করানো হোক, যেখান থেকে সে কিছু শিক্ষা লাভ করে সেই শিক্ষা দিয়ে জাতিকে আলোকিত করতে পারবে, সেই শিক্ষা দিয়ে জাতির জন্য কিছু করতে পারবে যেটা জাতির উপকারে আসবে। দেখা গেছে যে ডক্টর হলো একটা সন্তান, তাকে মাদ্রাসায় না ভর্তি করিয়ে তাকে স্কুলে ভর্তি করালো, সে ডক্টর হলে কি করলো, দেখা গিয়েছে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তাদের চিকিৎসা দিল। তো এটা উপকার না? কিন্তু মাদ্রাসার হুজুরদের দ্বারা কি উপকার হচ্ছে? তাদের শুধু ওই পকেটের মধ্যে টাকা যায়, পেট ভারী করে চারবিয়ে, ওটাই হচ্ছে গিয়ে তাদের উপকার, আর হচ্ছে গিয়ে ইসলামের জনসংখ্যা বাড়ান। এছাড়া আমি আর কিছুই দেখছি না। তো আসলে আমি চাই যে অন্তত ওটা বন্ধ হোক, তাদের চারবিয়ে আর হচ্ছে গিয়ে যে মানুষের ঘরে ঘরে খাবার খাওয়া, তারপর হচ্ছে গিয়ে যে মানে কি বলবো, যে ধর্মের মধ্যেই যে ছোট ছোট বাচ্চাদেরকে দাওয়াত দিয়ে এনে এনে যে তাকে মাদ্রাসায় ভর্তি করান, তাকে মাদ্রাসার মধ্যে পড়াশোনা করান, আপনিও জান্নাত লাভ করবেন, আপনার সন্তান যদি হাফেজ হয় আপনার ফ্যামিলির 10 জনকে সে জান্নাতে নিতে পারবে। তো আমি চাই যে এসব অন্তত বন্ধ হোক। আমি চাই যে প্রত্যেকটা আমরা একটা ভিডিও দেখি কেমন, হাফেজ সাহেব একটা ভিডিও দেখি, এটার সাথে খুবই হবে। এই যে দুটো ছেলেকে দেখতে পাচ্ছেন, আমার আসলে এই সাহস নাই, তাও দেখি আর কি। আমি দর্শকদের কাছে ক্ষমা চাই যে আমি যদি একটু ইমোশনাল হয়ে যাই, এগুলো দেখতে চাই না, কিন্তু সায়েম কোন মাদ্রাসা পড়তায়? কোন মাদ্রাসা? আমতলি মাদ্রাসা। তালাক এইগুলা জিঞ্জিল কে মারছে? হুজুরে। আর তোমার কে মারছে? কোন দিন মারছে? তারপরে তোমরা কেমন আইছো মাদ্রাসা থেকে? তারপরে জিঞ্জিল তালা মারি দিছে। তোমার নাম কি? সবুজ। তোমার বাড়ি কো? শানপুর। তোমার বাড়ি কো? আমরা দেখলাম এখানে শিকল, এবং নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন প্রিয় দর্শক, শিকল পরা। এইগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, হাজারো ঘটনা এরকম দেখা, লাখ 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 ঘটনা দেখানো যাবে। এগুলো প্রতিনিয়ত। আমি কয়টা দেখাবো আপনাদের বলুন? এইটা হচ্ছে মাদ্রাসায়, মানে এই 2026-এ এসে আমাদেরকে দেখতে হয় সেই আদিম দাস প্রথার মতো। শিশুরা হয় কোমল, শিশুরা নির্মল, শিশুদের কোনো অপরাধ থাকতে পারে না। সেই শিশুদেরকে এইভাবে বেঁধে রেখে কি প্রমাণ করতে যায়? হাফেজে নাম, আপনি যে বলছিলেন কথাগুলো, এগুলোর উদাহরণ আমি গুগল সার্চ করলে হাজারো এরকম ঘটনা আসবে। আপনি বলতে থাকেন, আমি দেখাতে থাকি দর্শকদের। এটা শুধু প্রতিনিয়ত ঘটছে, এমন না যে এটা সামনে ঘটবে না, এরকম কোনো বিষয় না, এটা প্রতিনিয়ত ঘটছে। এবং আমি মনে করি যতদিন মাদ্রাসা আছে বাংলাদেশে, ততদিন এই ঘটনা ঘটেই যাবে। আরেকটা বলে হচ্ছে গিয়ে কি, কেবল আপনি বলতে থাকেন, শুধু আপনি গুগলে যে সার্চ করবেন মাদ্রাসায় শিশু নির্যাতন, কয়েক হাজার ঘটনা আপনি পাবেন যেগুলো বিভৎস। অনেকগুলোর ছবি আসে না, বা নির্যাতনের জায়গায় যদি আপনি দুই একটা রটে নিউজে আসে, মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার বদনাম হবে বলে এগুলো কিন্তু চেপে যায়। আর আপনি এনাম ভাই যে ভিডিওটা আমাকে পাঠিয়েছিলেন, সামহাও আমার এখানে ওপেন হয় না, আপনি যদি ওখান থেকে শেয়ার করেন তাহলে সুবিধা হয়। আমি জাস্ট একটু দর্শকদের দেখাই, আপনি ধীরে ধীরে আপনার এখান থেকে কম্পিউটার থেকে শেয়ার করেন, ওটা স্ক্রিন শেয়ার দিলে আসবে। দেখুন, এই জাস্ট শিশু বলাৎকার লিখুন, আপনি কয়েক হাজার নিউজ পাবেন, কয়েক হাজার। এগুলোর সব কিন্তু আপনি পড়লে পাবেন যে মাদ্রাসা থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু ধামাচাপা দিতে পারেনি বলে আমাদের সামনে এসেছে। এটা 1000-এ একটা ঘটনা সামনে আসে, 1 লাখে 2টা 5টা এরকম, মানে 1000-এ একটা বললেও কম হয়ে যাবে। দেখুন এই যে আল্লাহর বান্দারা, কোরআনের পাখিরা, দেখুন এই যে 2-একটা ধরা পড়ার পরে তাদের পুলিশ ধরে, আমরা খবর হতে দেখি, কারো কারো মুখে চুনকালি এরকম মাখিয়ে দেয়। এগুলো দেখলে মানে আপনারা আবার বলবেন যে আলেমদের কেন করা হয়েছে। দেখুন এদের চেহারাটা দেখুন, এক একজন বাবার বয়সী লোকজন, দেখুন সব তাদের চেহারা দেখুন।
এক আমি এক মোল্লা তো আপনাকে এরকম এরকম ধরা পড়ার পর video বলেছিল যে পাঠিয়েছি। হুজুর আমি অনেক মানবিক, ব্যথা দেই না, মানে সে ধর্ষণ করে কিন্তু ব্যথা দেয় না, এরকম মানে। হ্যাঁ এনাম সাহেব, আপনি যদি আমাকে তো শেয়ার করতেন। আমি আপনাকে একটা ভিডিও পাঠিয়েছি, আমার এখানে যদিও হোয়াটসঅ্যাপ অন্য একটা ডিভাইসে আছে। হোয়াটসঅ্যাপ লাগবে না, আপনি ওই লিঙ্কটা, আচ্ছা আমি ওটা কোনোভাবে ওপেন করতে পারি নাই, তো আমি চেষ্টা করছি। না না, আম, এখন একটা পাঠিয়েছি ফেসবুকের আর কি। কান্না করতে আচ্ছা হ্যাঁ বলতেছে, মা আব্বু আমাকে নিয়ে যাও। আমি পেয়েছি, আমি চেষ্টা করছি এই ভিডিওটি আমি দেখানোর। এগুলো এটা হচ্ছে কি ইদানিং কিছুদিন আগে এই ঘটনাটা ঘটেছে। আমি এটা হচ্ছে কি যে, আমার ঘটনার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, মানে এই মহিলা যে কথাগুলো বলছে, মানে তার সন্তান যে তার মায়ের কাছে যে কথাগুলো বলেছে, এই কথাগুলো ঠিক আমি কিন্তু আমার বাবার কাছে বলেছিলাম যে বাবা আমি এখানে পড়বো না, আমি ভালো কিছু হতে চাই, আমি দেশের জন্য কিছু করতে চাই, এই কথাগুলো ঠিক আমি বলেছিলাম। এখন এই ভিডিওটা আমার চোখের সামনে পড়ার পরে এই ভিডিওর এই অংশটুকু কিন্তু আমি আমার ভিডিওতে যুক্ত করেছি, এই জন্য আপনার কাছে শেয়ার করা এই ভিডিওটা। আচ্ছা আমি এক্ষুনি দেখাচ্ছি, দর্শক একটু সময় দেবেন। যে আপনি আপনার বিবরণগুলো বলে যান, আমি ভিডিওটা আসলে না এখনই মনে হয় দেখাতে পারবো। কোনো একটা কারণে এই ফেসবুকের আসলে দেখেন, দর্শকরা অনেকে বলতে পারবেন আমরা কিন্তু ফেসবুক থেকে লাইভও করছি, কারণ ফেসবুক একটা ফালতু প্ল্যাটফর্ম। আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ ফেসবুক ইউজ করেন বলে আমাদের করতে হয়, কিন্তু এটার সাথে আসলে সামলানো খুব কঠিন, মানে কোনো কিছুই ঠিকঠাক মতো ইন্টারফেস কাজ করে না। ইউটিউবটা যেরকম সুন্দর স্মার্ট, শুনুন এই নারীর বক্তব্য। দাঁড়ান, এটাকে এই ফেসবুকে এটা খুব প্রবলেম হয়। করতে বলতেছে, মা আব্বু আমাকে নিয়ে যাও, নাহলে এখান থেকে ওরা আমাদের মেরে ফেলবে। তাই না দুইজনে এসে আমার বাচ্চাটাকে ভিতরে নিয়ে গেছে। ও একটু কথা বলছে, সেই কারণে আমার বাচ্চার গিরার উপরে দাঁড়াইয়া ছিল প্রায় 2-3 মিনিট। আমার বাচ্চা কান্না করে দেখে ভয় দেখায়, বলে কি যদি কান্না করো তাহলে আরো মারুম। আবার টানতে টানতে আমার বাচ্চা টানে পায়ে থেকে দাঁড়ায়, আবারও দাঁড়ায়। তো এরকম করছে। তো এটা আমরা শোনার পর আমরা সবাই মিলে ভাইয়ার সাহায্য নিয়ে এই হ্যাঁ গো যে হেড টিচার তার কাছে আমরা আসছিলাম যে এটার একটা মীমাংসা করেন। তো আমরা কোনো কিছুই করে নাই, উল্টা আমরা নালিশ করছি। পরে যেদিন নাকি আমরা মামলা করার পরে এখানে পুলিশ ছিল, আসার পরে যে বইলা গেছে, এরপর আমার বাচ্চার কোনো পড়া টড়া কিচ্ছু ধরে নাই, আমার বাচ্চার আশেপাশেও যায় নাই। আবার আমার বাচ্চার সামনে যে এই বাচ্চাটাকে বলছে তোকে মারতে মারতে মাইরা ফেলামু। তো আমি তারপর দিন দেখা করতে আসছি, আমি জানি না যে আমার বাচ্চার সামনে ওকে এই কথা বলছে। বিশ্বাস করবেন না, আমার বাচ্চাটা ওই দিক থেকে কান্না করতে করতে বলতেছে, মা আব্বু আমাকে নিয়ে যাও, নাহলে এখান থেকে ওরা আমাদের মেরে ফেলবে। তাই না দুইজনে এসে আমার বাচ্চাটাকে ভিতরে নিয়ে গেছে। এরপরে এই যে ছুটি হয়েছে পরে এই কি তারিখে 18 তারিখে এসে আমরা নিয়ে গেছি আমার ছেলেটাকে জায়গায় জায়গায় জখম করে ফেলছি, এইখানে পিঠে। এরপরে বলে মা আমার ঠান্ডা লাগছে, আমার বাচ্চার অনেক ঠান্ডা লাগছে, ডাক্তার দেখাইছি। তো বলে কি মা জানো আমরা একটা কাজ দিলে পড়ো এরকম ব্যথা আছে, এগুলো দিয়ে আর আমরা আমাদের নির্যাতন করে মারে। আবার বলে তোরা যদি বাসায় বলস তাহলে ওই বাচ্চাটাকে বলছে এরকম কথাও বলে। তো আমরা যদি আমাদের বাচ্চাকে তো আমরা এখানে মানুষ করার জন্য দিছি, লেখাপড়া করানোর জন্য দিছি, ওনাদের কাছে তো আমরা নির্যাতন করার জন্য দেই নাই। আমাদের এরকম বাচ্চাদের উপরে যদি ওরা এরকম অমানবিক নির্যাতন করে তাহলে ওরা কিভাবে থাকবে এখানে? আর ওরা এই পর্যন্ত আমাদের বাচ্চাদের এত মারলো, আমরা যেখানে আসলাম 2-3 দফায় আসলাম, ওরা একটাও পদক্ষেপ নেই। জি আমরা দেখলাম যে আপনি একটা কিছু বলছিলেন, দাঁড়ান এটাকে একটা সাউন্ডটাই করি নাহলে একো হবে। দেখুন এই ভিডিওটা যখন চলছে তখন একজন মুসলমান লিখেছেন শয়তানের লাইভ চলছে। এই হচ্ছে তাদের, মানে এরা মানুষ। ছি, আমি বললাম না যে মাদ্রাসায় বলাৎকারের বিরুদ্ধে কথা বললে ওরা আমাদেরকে বলে যে তোরা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছিস, তোরা নাস্তিক। এই হচ্ছে অবস্থা।